নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি। যে সকল মহিলাদের বয়স 25 বছর হয়ে গেছে বা অনেক মহিলা আছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতেন কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আপনারা জানেন এই সময় দুয়ারে সরকার প্রোগ্রাম চলছে, তাই নতুন করে এ বছরের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা নেওয়া হচ্ছে। আজকের এই ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে আপনারা এই লক্ষ্মী ভাণ্ডারের ফর্মটি ফিল আপ করবেন। ফর্ম ফিল আপের কোনো ভুল হলে আপনারা কিন্তু টাকা পাবেন না, আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এই ফর্মটি আপনারা শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাবেন। বাইরে থেকে নেওয়া কোনো ফর্ম জমা দিলে কিন্তু আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হবে। ফর্মের এই যে জায়গাটি দেখছেন, এটা কিন্তু শুধুমাত্র আধিকারিকদের জন্য, মানে আপনাদের দুয়ারে সরকার যে ক্যাম্পে জমা দেবেন সেই ক্যাম্পে যারা অফিসার বসে আছেন তারাই এখানে কাজ করবে। এখানে আপনি কোনো কিছু লিখবেন না, এই জায়গাটা ব্ল্যাঙ্ক ফাঁকা ছেড়ে দেবেন। তারপরে আসছি পার্সোনাল ডিটেলস, অর্থাৎ আপনার ব্যক্তিগত বিবরণী। ব্যক্তিগত বিবরণে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানেও অফিসার যিনি থাকবেন তিনি রেজিস্ট্রেশন নাম্বারটি দেবেন। এখানেও আপনার কোনো কিছু লেখার দরকার নেই। এরপরে যে জায়গায় আসতে হবে, আমাদের স্বাস্থ্যসাথী কার্ড, আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটি আছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে আপনার আধার কার্ড নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বরটি সঠিকভাবে বসানোর পরে যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর নাম বসাতে হবে। আবেদনকারীর প্রথম নাম, মিডিলে যদি আপনার কোনো নাম থাকে মিডিল নেম, যদি কোনো কিছু থেকে থাকে তাহলে মিডিল নেমটি বসাবেন। আর মিডিল নেম না থাকলে জায়গাটি ছেড়ে দিয়ে লাস্ট নেম অর্থাৎ আপনার পদবিটি বসিয়ে দেবেন। পদবিটি সঠিকভাবে বসানোর পরে দেখুন মোবাইল নাম্বারের ঘর আছে, এখানে আপনার নিজের ব্যক্তিগত মোবাইল নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। ব্যক্তিগত মোবাইল নাম্বারটি বসানোর পরে ইমেল আইডির একটি অপশান আছে, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তবেই এখানে বসাবেন, আর যদি না থাকে ইমেল আইডি না দিলেও এখানে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, সঠিকভাবে ইমেল আইডিটি দেওয়ার পরে আপনার ডেট অফ বার্থে অর্থাৎ আপনার জন্ম তারিখটি এখানে ইনপুট করে দেবেন। এখানে বলা হয়েছে আপনার বয়স কত, বয়স দেওয়ার দরকার নেই, শুধু জন্ম তারিখটি দিলেই হবে। এর পরবর্তীতে দেখুন আবেদনকারীর পিতার নাম, পিতার ফার্স্ট নেম অর্থাৎ প্রথম নামটি, যদি মাঝে কোনো পিতার নাম থাকে দিয়ে দেবেন। তারপরে পদবি, লাস্ট নেম পদবি দিয়ে দেবেন। এরপর মায়ের নাম, মায়ের প্রথম নাম, যদি কোনো মিডিল নেম থেকে থাকে মিডিল নেম দেবেন, না হলে জায়গাটি ছেড়ে দিয়ে লাস্ট নেম অর্থাৎ পদবি বসিয়ে দেবেন। যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে। স্বামীর নামের প্রথম নাম অর্থাৎ ফার্স্ট নেমটি বসিয়ে দেবেন। যদি মিডিল নেম থাকে মিডিল নেম দেবেন, যদি না থাকে তাহলে শুধুমাত্র পদবিটি দিয়ে দেবেন। আপনার যে কাস্ট সার্টিফিকেটটি আছে, কাস্ট সার্টিফিকেটের ওপরে বাঁ ধারে দেখবেন একটি কাস্ট সার্টিফিকেট নম্বর আছে, নম্বরটি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আছে কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ যোগাযোগের প্রথমে স্টেট, রাজ্যের নাম এখানে বসানো আছে। রাজ্যের নামের পরে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, আপনার যে জেলায় আপনার বাসস্থান সেই জেলার নাম এখানে বসিয়ে দেবেন। এরপরে আছে পুলিশ স্টেশন, আপনার থানার নাম এখানে বসিয়ে দেবেন। থানার পরে আপনি কোন ব্লক বা কোন কর্পোরেশনে আপনার বাড়িটি, সেই ব্লক বা কর্পোরেশনের নাম এখানে বসিয়ে দেবেন। ব্লক বা কর্পোরেশনের পরে আছে গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নম্বর এবং বা গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে বসিয়ে দেবেন। এরপরে ভিলেজ, সিটি, টাউন, আপনার গ্রামের নাম হলে গ্রামের নাম, আপনি শহরে বাস করলে শহরের নাম বসাবেন। এরপরে আপনার বাড়ির নম্বরটি এখানে বসিয়ে দেবেন। বাড়ির নম্বর বসানোর পরে দেখুন পোস্ট অফিসের অপশানটি আসে, আপনি কোন পোস্ট অফিসে বসবাস করেন সেটি বসিয়ে দেবেন। এরপরে পিনকোড নাম্বারটি 6 সংখ্যের পিনকোড নাম্বার, এখানে 6 সংখ্যের পিনকোড নাম্বারটি সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোড নাম্বারটি বসানোর পরে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস চাইছে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসে খুব মনোযোগ দিয়ে আপনি এই প্যারাটা ফিল আপ করবেন। এখানে ব্যাংকের নাম দেবেন। ব্যাংকের নাম দেওয়ার পরে কোন ব্যাংকের শাখা, যে শাখা আছে সেই শাখার নামটি দিয়ে দেবেন। এগুলো আপনার পাসবইতে দেখবেন সব কিছু প্রিন্ট করা আছে। এরপরে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর সময় খুব কেয়ারফুলি বসাবেন, অ্যাকাউন্ট নম্বর ভুল হলে কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না।
এরপরে দেখবেন আইএফএস কোড একটা আসে, ব্যাংকের পাসবইতে লেখা আছে। আইএফএস কোডটা দেখে নেবেন, নিয়ে সঠিকভাবে জায়গাটিতে ফিল আপ করে দেবেন। এবার ফর্ম ফিল আপের সঙ্গে আপনাকে কি কি নথি দিতে হবে একটু ভালোভাবে দেখে নেবেন। সবগুলি কিন্তু দেখুন সংযুক্ত নথির তালিকায় স্বপ্রত্যয়িত ফটোকপি সঠিক বাক্সে টিক দেন। পাসপোর্ট সাইজের ফটো দেবেন, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দেবেন। তারপরে দেখুন আধার কার্ডের জেরক্স। আধার কার্ডের জেরক্সের পরে আপনার যদি SC/ST সার্টিফিকেট থাকে তবে তার জেরক্স দেবেন, পাশে টিক মেরে দেবেন অবশ্যই। ব্যাংকের পাসবই জেরক্স, আর এর সাথে যদি অন্য কোনো ডকুমেন্টস দেন সেটি পাশে টিক দেবেন। এগুলো প্রত্যেকটি ডকুমেন্টসের জেরক্সের নিচে আপনি নিজে সই করে দেবেন। এখানে দেখুন একটা ঘোষণাপত্র দিয়েছে। ঘোষণাপত্রে কী কী লেখা আছে? আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমি কোনো ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না, আর আমার সমস্ত জমা করা নথিগুলি সত্য। যদি আপনি কোনো মিথ্যা এখানে তথ্য দিয়ে থাকেন তবে আপনাকে এই প্রকল্পের সুবিধা থেকে বাতিল করা হবে এবং আপনাকে কিন্তু পুরো টাকাটাই ফেরত দিতে হবে যদি আপনার টাকা ঢুকে থাকে। দিয়ে একটা সই করে দেবেন, দিয়ে ডেটটা লিখে দেবেন। সইটা কিন্তু ওপরে করবেন, সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্টের ওপরে। এরপরে অ্যাকনলেজমেন্ট স্বীকৃতিপত্র, এটা আপনাকে যে অফিসার জমা নেবেন তিনি ছেড়ে দেবেন। আই দিয়ে আপনার নাম, ডটার বা ওয়াইফ, বিয়ে হলে ওয়াইফ অফ দিয়ে আপনি স্বামীর নাম লিখে দেবেন এখানে। আর যাদের বিয়ে হয়নি তারা ডটার লিখে ডটারের ওপরে টিক মেরে বাবার নাম লিখে দেবেন। অ্যাপ্লিকেশন কবে জমা দিচ্ছেন ডেটটা লিখবেন। তো এখানে বাংলায় লিখতেও পারেন, নাও লিখতে পারেন, লিখলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই, কারণ এটি কেটে আপনাকে দিয়ে দেবে, তবে এখানে লিখে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আপনার মোবাইল নম্বরটি এখানে ইংলিশে লিখে দেবেন। ইংলিশে লেখার পরে বাংলায় যদি চান লিখতে পারেন, না লিখলে অসুবিধা নেই। স্বাস্থ্যসাথী কার্ডের নম্বরটি দিয়ে দেবেন, তারপরে আপনার আধার কার্ডের নম্বরটি, সবগুলোই ইংলিশে দিয়ে দেবেন। এরপরে নিচে জমা দেওয়া আধিকারিক আপনাকে সাইন করে সিল মেরে এবং ডেটটা লিখে আপনাকে দিয়ে দেবে। ব্যাস, আপনি এই স্লিপটা, অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে চলে আসবেন। আপনার আর কোনো কাজ নেই। এবার অফিসার এটি স্যাংশন করে দেবে আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করে। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।